যদি এটাই দিন হয় তো সেখানে তো যাকাতের কথা লেখা নাই, সেখানে তো হজের কথা লেখা নাই। কথা বলেন, সেখানে রোজার কথা লেখা নাই। 6 উসুলের মধ্যে কি যাকাতের কথা আছে, হজের কথা আছে, রোজার কথা আছে? 6 মূলনীতি যদি পুরো পরিপূর্ণ ইসলাম হয়ে যায় তাহলে এগুলো গেল কই? ইসলামের মৌলিকত্বই তো ছুটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রাথমিক ক্লাস, বাচ্চারা এটা করতেই পারে। আওয়ামুন নাস যারা মাদ্রাসায় পড়েননি তারা প্রাথমিক ক্লাসটা করবেন। কিন্তু প্রাথমিক ক্লাস যখন সে উত্তীর্ণ হবে তখন ইসলামের সমস্ত শাখায় তাকে বিচরণ করতে হবে। কথা বলেন, সারা জীবন তো আর ক্লাস 5 পর্যন্ত থাকা যাবে না, তাকে মাধ্যমিক গণ্ডিতে পেরোতে হবে, তাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। ঠিক অনুরূপভাবে ইসলামের মৌলিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা গ্রহণ করার সাথে সাথে আপনাকে সমাজের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবক্ষয়ের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ওই যে উদাহরণ দিয়ে বলেছে আব্দুর রহিম আর আব্দুল করিম। দেখুন, আব্দুল করিম তিনি তাবলীগ জামাতের এই উসুল অনুযায়ী তিনি নামাজ কালাম পড়েন, তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করেন, সকাল সন্ধ্যা লোকদেরকে দাওয়াতে তালিম দেন, তাশকিল করেন, গাছতে বের হন, এতটুকু শেষ। আরেকজন যিনি আব্দুর রহিম, তিনি দেখলেন যে এলাকার মধ্যে গান বাজনা হচ্ছে, তিনি তো এগুলা করেন, সাথে সাথে তার মেজাজ গরম হয়ে গেছে যে শরীয়তের খেলাফ হবে সমাজে, সেখানে অধিকাংশ মানুষ মুসলমান বসবাস করছে, আর সরাসরি আল্লাহ যেটা হারাম করেছেন সেটা প্রকাশ্যে চলতে পারবে না, এটাকে আমি বাধা গিয়ে দিব, ঠিক কিনা বলেন? তিনি সেখানে বাধা হয়ে দাঁড়ালেন। তখন বাধা যখন তিনি দিলেন, এখন এই যে বাধা দেওয়া, এটা কি ছোটখাটো ইমানের কাজ? কতটুকু ইমান স্ট্রং হলে আপনি এই অন্যায় কাজে বাধা দিতে পারেন? কথা বলতে হবে তো। এখন যে ব্যক্তি অন্যায় বাধা দেয় না সে সবার কাছে প্রিয় থাকে, কিন্তু যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধাচরণ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, তারা কিন্তু সকলের প্রিয় হয় না। তারা নাস্তিক, বেঈমানদের তারা রক্ত চক্ষে শুলে পরিণত হয়ে যায়। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে ঈমানের মানদণ্ডে দাঁড় করিয়ে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার উপরে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি চোখের সামনে কোনো অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তার শক্তি থাকে সে যেন হাত দিয়ে এটাকে বন্ধ করে দেয়, প্রতিবাদ করে। অন্যায়টা যেন হাত দিয়া, ক্ষমতা দিয়া সে বন্ধ করে দেয়। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি করতে না পারে অন্তত পক্ষে মুখ দিয়ে যেন এই অন্যায়ের প্রতিবাদ জানায়। মুখ দিয়েও যদি করতে না পারে ফাবিকালবিহি, অন্তর দিয়া যেন এই অন্যায় বন্ধ করার পরিকল্পনা আছে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে ঈমানের একেবারেই দুর্বল পয়েন্ট। একেবারেই দুর্বলতম ঈমানদার ব্যক্তি মন থেকে এই অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে আর এটাকে নস্যাৎ করার পরিকল্পনা আনবে। কিন্তু ফার্স্ট ক্লাসের ঈমানদার শুধু মনে মনে চিন্তা করবে না, সে হাত দিয়া অন্যায়ের প্রতিবাদ করবে। আল্লাহর নবী বলেন এই তো 3টা ধাপ ঈমানের। যে ব্যক্তি ফার্স্ট ক্লাসের ঈমানদার হাত দিয়ে প্রতিবাদ জানাবে, হাত দিয়ে প্রতিবাদ করতে পারে নাই, সেকেন্ড ক্লাস মুখ দিয়ে বলবে। তাও যদি না বলে অন্তরে এটাকে খারাপ জেনে এর বিরুদ্ধে মনে মনে অবস্থান গ্রহণ করবে, পায়তারা করবে। মনের মধ্যে যদি এই অন্যায়ের বিরুদ্ধাচরণ করার জন্য চিন্তাও না আসে, আসে না নাই? সমাজে কি হচ্ছে, কে আকাম করলো, কে দুর্নীতি করেছে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে বদমাশি করেছে, কে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কে আলেমের বিরুদ্ধে কথা বলেছে, কিচ্ছু চিন্তা ভাবনা নাই। এরকম লোক নাই সমাজে? একটু জোরে বলেন। সে আবার নিজেকে খুব বড় ঈমানদার মনে করে, অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন এই কোয়ালিটির মানুষ যারা হয়
ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, ওই ব্যক্তির অন্তরে ঈমানের সরিষা দানাও বাকি থাকে না। অনৈসলামিক কর্মকাণ্ড দেখার পরে অন্তর যদি একটু ব্যথাও না লাগে, সরিষা দানাও অন্তরে আর বাকি, ঈমানের আর বাকি নাই। আমার যুবক ভাইরা, মা বোনেরা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা উম্মতে মুহাম্মাদের অন্যতম বৈশিষ্ট্য। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ না করার কারণে বনি ইসরায়েলের বৃহৎ এক জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন বলে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে, সূরা মাঈদার মধ্যে আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও একজন বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও একজন বনি ইসরাইলের নবী। এই উভয়ের জবানে বনি ইসরাইলের বিরাট এক জনগোষ্ঠীর উপর লানত পেশ করা হয়েছে। তারা উম্মতের উপর লানত করেছেন, কারণ কি শোনেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা ছিল অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী।